উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবু বাকের মজুমদার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য। প্রসঙ্গত, নীলফামারীতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫,০০০ পরিবার। রোববার সকাল ৬টায় ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ বেড়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নের ১৫টি চর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই এলাকার বসতভিটার উঠানে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ১২টায় বিপদসীমা অতিক্রম করে। শনিবার সকাল ৬টা পর্যন্ত বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তবে সকাল ৯টায় পানি ৩ সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা ৫২.১৫ মিটার।